ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেই ঘটনাটি সংগ্রহ করছি আমাদেরই গ্রামের কোন একটা লোকের কাছ থেকে। লোকটার সাথে কাহিনীটা যে সময় হয়েছে, তখন তার বর্ণনা অনুসারে তখন সময়টা ছিল 2012 সাল। তো গ্রাম অঞ্চল তো মোটামুটি নির্জন হয়, তা তো বুঝতেই পারেন। তো ডিয়ার অডিয়েন্স, ঘটনা সবসময় সংগ্রহ করতে পারি না, তার জন্যই প্রতিনিয়ত শেয়ারও করতে পারি না। ঘটনা যখন সংগ্রহ করতে পারি তখনই তো শেয়ার করতে পারবো, তাই না? তো আমি একটা কথা বিশ্বাস করি, বিষয়টা কীরকম, পৃথিবীতে আমরা মানুষ জাতি যত পরিমাণে আছি, ঠিক আমার যতটুকু মনে হয় জিন জাতি পৃথিবীতে হয়তো এত পরিমাণে আছে, শুধু তারা অদৃশ্য দেখা আমরা তাদের দেখতে পারি না। যদি তাদের দেখা যাইতো, আমার যতদূর মনে হয় রাস্তা দিয়ে হাইটা যাইতে তাদের সাথে ধাক্কা খাইতাম। তো ডিয়ার অডিয়েন্স, এই সমস্ত কথা বইলা সময় নষ্ট না করে আসুন, এই কাহিনীটা যে লোকটা আমায় বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করি। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। সো লেটস এনজয়। ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা যার সাথে হয়েছে তার নামটা আমি ছদ্ম হিসেবে ব্যবহার করতেছি। আমার নাম রফিক মোল্লা, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। আমার সাথে এই ঘটনাটি যে সময় হয়েছে তখন আনুমানিক 2012 সাল। কাহিনীটা খুব একটা নির্মম না, শুধু আমি একটু ভয় পাইছিলাম। এখন ভয়টা পাইছিলাম কিসের জন্য বলতাছি। বর্তমানে এবং আগে আমাদের যেই স্থানে বাসা ছিল সেই স্থানে এখনও আছে, কিন্তু কাকতালীয়ভাবে আমাদের যে বাসা পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তার এক পাশে মোটামুটি অনেকটাই বড় একটা পুকুর আছে। পানির পুকুর, হ্যাঁ পানির পুকুর। পুকুর যেহেতু মোটামুটি অনেকটাই বড়, সেখানে গোসল করা হয় না। পানি মোটামুটি একটু নোংরা টাইপের। তো আশেপাশে অনেক পরিমাণে গাছ আছে। তো যেহেতু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়, কখনো কোনো কিছু হয় নাই। কিন্তু কখনো কোনো কিছু হয় না দেখা কখনোই যে হবে না, এর তো কোনো মানে হয় না, তাই না? হয়েছে, আমাকে ভয় দেওয়ার মতো একটা কাহিনী একদিন হয়েছে। কাহিনীটা কীরকম আমি জানি। এই পুকুরে অনেক রকমের সমস্যা আছে, কিন্তু বাধ্যতামূলক রাস্তা যেহেতু এটাই আমাদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে এখান দিয়েই তো যেতে হবে, তাই না? একদিন রাত সর্বোচ্চ কয়টা, খুব একটা না, তার বর্ণনা অনুযায়ী 8:30 অথবা 9টা রাত। আর 2012 সাল বুঝতেই তো পারতেছেন, মোটামুটি এলাকা ভালোই আছে। 2012 সালে মোটামুটি ভালোই ছিল গ্রাম অঞ্চল, এখন তো আর একটু বেশি উন্নত। তো সেই রকমই যখন আমি বাহির থেকে আমার বাসায় ব্যাক করতেছি, পুকুর মোটামুটি যদি হাইটা পারাপার করি তো প্রায় 2 মিনিট সময় লাগবে। পুকুর মোটামুটি অনেকটাই বড়। তো এই সময় আমি দেখতে পারলাম, আমি যখন সেই পুকুরের এরিয়াতে যাই পৌঁছাইছি, প্রায় রাস্তার মাঝামাঝি গেছি, পুকুর এখনও শেষ হয় নাই। সেই সময় আমি দেখতে পারলাম, মনে হইতাছে আমার থেকে সর্বোচ্চ 50 থেকে 60 মিটার দূরে পানিতে যদি কোনো মানুষ লাফালাফি করে, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তো ঠিক সেই রকম একটা আওয়াজ হইতাছে পানির। তো আমার হাতে একটা লাইট ছিল, সেই লাইটটা দিয়ে আমি সেই দিকে ধরি, মানে যেই স্থান থেকে পানির আওয়াজ হইতাছে, তো ওই জায়গাটা আমি ফলো করে সেই স্থানে লাইটটা ধরি। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, কেউ একজন পানিতে লাফ দিছে।
পানিটা আমরা সাধারণ মানুষরা যেভাবে নদীতে যদি লাফাই পানিটা যেরকম হওয়ার কথা সেই রকমই হয়েছে, কিন্তু সেখানে আমি কাউকে দেখতে পারতেছি না। যদি কোনো মানুষ লাফ দেয় সেখান থেকে উঠে আসার তো কথা, কিন্তু এত রাতের বেলা এখানে কে লাফালাফি করবে, তাই না? এখন কথা হইতাছে, যেই স্থানে এই পানিটা ঢেউ খেলতেছে তো সেই স্থানে ছিল একটা তেঁতুল গাছ। এখন তেঁতুল গাছটা হঠাৎ করে আমি দেখতে পারলাম তেঁতুল গাছটা মোটামুটি স্বাভাবিকই ছিল, এর মধ্যে তেঁতুল গাছের কোনো একটা ডাল হঠাৎ কইরা আমি নিজের চোখে দেখতেছি, যেমন মনে করেন যদি কোনো মানুষ কোনো একটা ডালের উপর বসে থাকে, ডাল যেভাবে নিচা হয়ে যায়, ভাঙ্গা পড়ার সিস্টেম হয়, ঠিক সেই রকমই ডালটা অটোমেটিক্যালি ঢোলাঢুলি করতেছে। এখন কি কারণে এরকম হইতাছে তা বুঝতে পারলাম না। অবশেষে একটা জিনিস ভালো করে দেখতে পারলাম, যে ডালটা সেটা একবার নিচা হইয়া পানি পর্যন্ত স্পর্শ করতেছে, আবার উপরে উঠতেছে, আবার পানিতে স্পর্শ করতেছে, আবার উপরে উঠতেছে। এই জিনিসটা লাগাতার আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যাই বলেন আমি দেখতেছি। অবশেষে আমি যখন সেই স্থানে একটু ভয় তো পাইতাছি, কারণ ডালটা এভাবে অস্বাভাবিকভাবে কী কারণে নাড়াচাড়া করতেছে, তো সেই দিকে আমি লাইটটা ধরি। লাইট ধরার পর আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা কালো রঙের অবয়ব, তার মুখটা বোঝা যায় না, কিন্তু একটা জিনিস বুঝতে পারতাছি, তার হাত পা আমাদের মানুষের মতোই, কিন্তু সে মানুষের আকার না। মনে হইতাছে সেই অবয়বটা হয়তো কোনো প্রতিবন্ধী টাইপের একটা অবয়ব। তো আমি তো হাইটেই যাইতাছি, থামাথামির কোনো প্রশ্নই আসে না। তো হাইটে যাইতাছি, বিষয়টা দেখতাছি, ঠিক কীরকমভাবে সেই ডালে বৈশা সেই অবয়বটা ঝোলাঝুলি করতেছে, কখনো ডাল পানিতে আসে, কখনো উপরে যায়। তো এটা দেখতে দেখতে আমি বাসা পর্যন্ত পৌঁছাই। তো এই ছিল আমার সেদিনের ঘটনা। শুধু একটু ভয় পাইছিলাম, কিন্তু মর্মান্তিক কোনো কিছু হয় নাই। তো এর থেকে বেশি আর বলার কোনো মানে হয় না। হয়তো অনেক কিছু বলতে পারতাম সাজাই গুছাইয়া, যে হয়তো অবয়বটা সামনে আসছিল বা কোনো রূপ নিছিল, এসব বলে তো লাভ নাই, তাই না? সত্য যেটুকু শুনছি ওইটুকুই বলার চেষ্টা করছি। তো ডিয়ার অডিয়েন্স, এইটুকু কাহিনী আপনাদের কেমন লাগছে বলতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময়, যদি ঘটনা সংগ্রহ করতে পারি তাহলেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।